আজকের ক্লাসে আমরা খুব সহজ একটা চ্যাপ্টার ডিসকাস করব, যেটা আমাদের ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে, দ্যাট ইজ রেডক্স রিঅ্যাকশনস, মানে হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, এবং সেই রিলেটেড কিছু খুব সহজ এবং সিলেবাসের রেসপেক্টে দেখতে হলে এই চ্যাপ্টারটা অনেকটা স্কোরিং, প্রচুর মার্কস ক্যারি করে, আর খুব সহজ, খুব ছোট একটা চ্যাপ্টার, 3 মার্কসের প্রশ্ন আসে মাত্র, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড, কোনো মানে কঠিন প্রশ্ন কিছু আসে না। তো চলো, তো জারণ বিজারণ সম্পর্কে আমাদের সবারই ছোটবেলা থেকে একটা আইডিয়া রয়েছে, যে আমরা ছোট থেকেই পড়েছি জারণ মানে হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়া অথবা হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। দ্যাট ইজ বাই এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মিনস কোনো একটা মলিকিউল, কোনো একটা সাবস্টেন্সের সঙ্গে যদি অক্সিজেন অ্যাড হয় অথবা সেখান থেকে যদি হাইড্রোজেন রিলিজড হয়, তাহলে আমরা সেই প্রসেসটাকে বলি হচ্ছে অক্সিডেশন। ঠিক সিমিলারলি রিডাকশন আমরা কাদেরকে বলি? রিডাকশন বা বিজারণ বলতে আমরা বুঝি যদি কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা পদার্থ থেকে অক্সিজেন বিজারিত হয়, মানে অক্সিজেন বেরিয়ে যায়, অথবা সেই পদার্থটার মধ্যে যদি হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে আমরা সেই প্রসেসটাকে বা তাহলে আমরা সেই প্রক্রিয়াটাকে বলি হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এটা আমাদের ছোটবেলার কনসেপশন। তারপরে মানে আমরা ইনিশিয়ালি এই কনসেপশনটাই রাখতাম, তারপরে আমরা ইলেকট্রনিক কনসেপশন পড়াশোনা করেছি। ইলেকট্রনিক কনসেপশন, ইলেকট্রন বর্জন গ্রহণের রেসপেক্টে আমরা জারণ বিজারণকে এক্সপ্লেন করেছি। তো চলো আমরা সেই জায়গা থেকেই জারণ বিজারণকে দেখব, এবং জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে এক্সপ্লেন করব, করে ফার্দার প্রসিড করব। দেখো, তো আমি সবার প্রথম দুটো রিঅ্যাকশন এক্সপ্লেন করব। ফার্স্ট হচ্ছে আমাদের অক্সিডেশন, আর সেকেন্ড হচ্ছে আমাদের রিডাকশন। অক্সিডেশন কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি জারণ, আর রিডাকশন কথার অর্থ হচ্ছে বিজারণ। তাহলে আমরা যদি ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ এবং বিজারণ অর্থাৎ অক্সিডেশন এবং রিডাকশনকে ডিফাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে ডিফাইন করব? দেখো, জারণ বা অক্সিডেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন বর্জন করা, অর্থাৎ লস অফ ইলেকট্রন। ঠিক একই রকম ভাবে বুঝতেই পারছো, রিডাকশন মানে হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ করা, অর্থাৎ গেইন অফ ইলেকট্রন। তাহলে আমরা খুব সিম্পলি যদি ইলেকট্রনিক কনসেপ্ট অনুযায়ী বা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী অক্সিডেশন এবং রিডাকশনকে ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে অক্সিডেশন মিনস বা অক্সিডেশন অ্যাকচুয়ালি অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন, ইলেকট্রন বর্জন করা, ইলেকট্রন ছেড়ে দেওয়া, তাকে আমরা বলি অক্সিডেশন। আর রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করা বা কোনো একটা সাবস্টেন্সের মধ্যে যদি ইলেকট্রন অ্যাড হয়ে যায়, তবে সেই প্রক্রিয়াটাকে, সেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রিডাকশন অথবা বিজারণ। কি বললাম বোঝা গেল? একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখতে চাই, মনে করো এফি কি করলো, দুটো ইলেকট্রন রিলিজ করে দিল, দিয়ে যদি এফি থেকে দুটো ইলেকট্রন চলে যায়, তাহলে কি তৈরি হবে? Fe2+। তাহলে দেখো, এই যে এফি বা আয়রন দুটো ইলেকট্রন রিলিজ করে Fe2+ গঠন করেছে বা Fe2+ তৈরি করেছে, এই প্রক্রিয়াটাকে বা এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারবো জারণ। তার কারণ এক্ষেত্রে দুটো ইলেকট্রন বর্জিত হয়েছে, দুটো ইলেকট্রন রিলিজড হয়েছে। ঠিক সিমিলারলি আমরা যদি এখানে আরেকটা প্রসেস দেখি, যে একটা অক্সিজেন অ্যাটম দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি হলো একটা O2- মিনস একটা অক্সাইড আয়ন। এই যে একটা অক্সিজেন অ্যাটম দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অক্সাইড আয়নে কনভার্ট হলো বা অক্সাইড আয়ন তৈরি করলো, দিস ইজ রিডাকশন। রিডাকশন মিনস গেইন অফ ইলেকট্রন। ক্লিয়ার? নেক্সট, তো দেখো আমরা এখানে আরেকটা কনসেপশন নতুন তোমরা হয়তো জানো বা জানো না, দ্যাট ইজ অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার অথবা বাংলায় বলি আমরা জারণ সংখ্যা। অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। তো হোয়াট ডু ইউ মিন বাই অক্সিডেশন নাম্বার অথবা জারণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? যদি খুব সিম্পলি দেখি, তাহলে দেখো আমি কিভাবে এটাকে এক্সপ্লেন করব। মনে করো এই যে আমার এফি এর উপরে নাম্বারটা কত আছে?
+2, আর এই যে আমাদের O2 এর উপরে নাম্বারটা কত আছে -2 বা 2-। তাহলে এই যে মনে করে Fe এর উপর যখন আমি শুধুমাত্র Fe2+ লিখছি, তখন কিন্তু তোমাকে আর আমাকে আলাদা করে বলে দিতে হচ্ছে না যে একটা আয়রন পরমাণু বা একটা আয়রন অ্যাটম দুটো ইলেকট্রন রিলিজ করে Fe2+ আয়ন তৈরি করেছে। এটা কিন্তু তোমাকে আর আলাদা করে ডিফাইন করতে হচ্ছে না। কি বললাম বোঝা গেল? আরো একবার বলছি, এই যে আমি যখন Fe2+ লিখে দিচ্ছি, তোমাকে মনে করো আমি এটা লিখলাম না, শুধুমাত্র আমি Fe2+ লিখে দিলাম, তার মানে কিন্তু তুমি অলরেডি দেখে বুঝতে পেরে যাচ্ছ যে একটা আয়রন থেকে দুটো ইলেকট্রন রিলিজ হলে তবেই Fe2+টা তৈরি হয়। তার মানে Fe2+ আয়ন রিপ্রেজেন্টস 2 লেস ইলেকট্রন দেন Fe অ্যাটম। মানে একটা আয়রন পরমাণুর থেকে Fe2+ আয়নের মধ্যে যে দুটো ইলেকট্রন কম আছে, সেটা কিন্তু আমরা এই +2 নাম্বারটা দেখে জাজ করতে পারছি বা +2 নাম্বারটা দেখে খুব ইজিলি বলতে পারছি। ঠিক সিমিলারলি যখন আমি O2- লিখে দিচ্ছি, তখন কিন্তু তুমি দেখে বুঝতেই পারছো যে একটা অক্সিজেন দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এই আয়নটা তৈরি করেছে। অর্থাৎ একটা অক্সিজেন অ্যাটম দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে যে আয়নটা তৈরি হয়, দ্যাট ইজ O2-। অর্থাৎ O2- আয়নের মধ্যে একটা অক্সিজেন পরমাণু অপেক্ষা দুটো ইলেকট্রন বেশি আছে। ক্লিয়ার? তাহলে খুব সিম্পলি, হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার? অক্সিডেশন নাম্বার মানে এমন একটা নাম্বার যে নাম্বারটা রিপ্রেজেন্ট করে যে ওই আয়নটা বা ওই এলিমেন্টটা কতগুলো ইলেকট্রন লস করেছে অথবা কতগুলো ইলেকট্রন গেইন করেছে। যেমন Fe এর মাথায় +2, এই +2 নাম্বারটা দেখে আমি বুঝতে পারছি যে এই আয়নটা ফর্ম করার জন্য একটা Fe অ্যাটম বা একটা আয়রন পরমাণু দুটো ইলেকট্রন লস করেছে বা দুটো ইলেকট্রন লুজ করেছে। ক্লিয়ার? ঠিক সিমিলারলি অক্সিজেনের মাথায় -2, এই -2 সংখ্যাটা দেখে আমরা খুব সিম্পলি বুঝতে পারছি যে এক্ষেত্রে আমাদের এই অক্সিজেন অ্যাটমটা দুটো ইলেকট্রন গেইন করেছে অ্যাকচুয়ালি। সো অক্সিডেশন নাম্বার বলতে আমরা এরকম একটা সার্টেন নাম্বার বা এরকম একটা স্পেসিফিক নাম্বারকে বুঝি, যে নাম্বারটা দেখে বা যে নাম্বারটা থেকে আমরা খুব ইজিলি জাজ করতে পারি যে ওই আয়নটা তৈরি করার জন্য কোনো একটা পার্টিকুলার অ্যাটম কতগুলো ইলেকট্রন লুজ করেছে অথবা কতগুলো ইলেকট্রন গেইন করেছে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট চলে আসবো অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্ট্যান্ট, অর্থাৎ জারক পদার্থ এবং বিজারক পদার্থ। ক্লিয়ার? চলো নেক্সট। অক্সিডেন্ট, আর এই দিকটায় আমরা কি বুঝবো? রিডাক্ট্যান্ট। অক্সিডেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি জারক পদার্থ, আর রিডাক্ট্যান্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিজারক পদার্থ। তাহলে এই যে অক্সিডেন্ট অথবা রিডাক্ট্যান্ট, মানে অক্সিডেন্ট বা রিডাক্ট্যান্ট, এদেরকে আমরা ডিফাইন করব। তার আগে আমি চলে আসি সবার প্রথমটায় চলে আসি অক্সিডেন্ট। হোয়াট ইজ অক্সিডেন্ট? অক্সিডেন্ট বা জারক পদার্থ বলতে আমরা কি বুঝি? দেখো, জারক পদার্থ বা অক্সিডেন্ট বলতে আমরা বুঝি, জারক পদার্থ তাদেরকে বলা হয় যারা অন্যকে অক্সিডাইজ করে, মানে অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। অর্থাৎ অক্সিডেন্ট আমরা তাদেরকেই বলবো দোজ হু অক্সিডাইজ বা হু গেট রিডিউসড ইটসেলফ, মানে যারা অন্যকে অক্সিডাইজ করে আর নিজে রিডিউসড হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে অক্সিডেন্ট। তাহলে কোনো একটা সাবস্টেন্স যদি অক্সিডেন্ট হয়, সেই সাবস্টেন্সটা নিজে রিডিউসড হবে, মানে নিজে বিজারিত হবে। আর আমরা জানি কি, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, তাই তো? তাহলে কোনো একটা পদার্থ যদি নিজে ইলেকট্রন গ্রহণ করে, তার মানে কি ও নিজে বিজারিত হলো, তাহলে ডেফিনেটলি ও অন্যকে কি করবে? জারিত করবে। অর্থাৎ অক্সিডেন্ট কাদেরকে আমরা বলতে পারবো? কোনো একটা সাবস্টেন্স যদি নিজে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে ও ইটসেলফ রিডিউসড হলো, মানে নিজে রিডিউসড হয়ে গেল। তাহলে নিজে ও যদি রিডিউসড হয়, তাহলে ডেফিনেটলি ও অন্যকে কি করবে? ও অন্যকে কিন্তু অক্সিডাইজ করবে। দ্যাট ইজ ওয়াই অক্সিডেন্ট আমরা তাদেরকেই বলতে পারি বা জারক পদার্থ আমরা তাদেরকেই বলি যারা অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয়। ঠিক আছে? তাহলে কোনো একটা অক্সিডেন্ট, তার মানে ও অ্যাকচুয়ালি কি করে? কোনো একটা অক্সিডেন্ট নিজে বিজারিত হয়, অর্থাৎ নিজে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমি এখানে যদি লিখে নিই যে নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে, তাহলে দেয়ারফোর অক্সিডেন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাকসেপ্টর।
অক্সিডেন্ট মানে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার, কারণ আমরা জানি ইলেকট্রন অ্যাকসেপ্ট করাটাকেই আমরা বলি হচ্ছে রিডাকশন। তাহলে কোনো একটা সাবস্টেন্স যদি ইলেকট্রন অ্যাকসেপ্টার হয়, তার মানে সে যদি নিজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে ও অন্যকে কি করবে? অক্সিডাইজ করবে। সেই সমস্ত সাবস্টেন্সগুলোকে আমরা বলতে পারবো অক্সিডেন্ট অথবা জারক পদার্থ। ঠিক সিমিলারলি রিডাক্ট্যান্ট বা বিজারক পদার্থ আমরা কাদেরকে বলবো? যে সমস্ত পদার্থ অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, অর্থাৎ যে সমস্ত সাবস্টেন্স অন্যকে রিডিউস করে বাট নিজে অক্সিডাইজড হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে রিডাক্ট্যান্ট। ক্লিয়ার? তার মানে কোন একটা রিডাক্ট্যান্ট বা যে বিজারক পদার্থ সে নিজে জারিত হবে, অর্থাৎ সে ইলেকট্রন রিলিজ করবে। তার মানে আমি খুব সিম্পলি বলতে পারছি রিডাক্ট্যান্ট মানে হচ্ছে ইলেকট্রন ডোনার অ্যাকচুয়ালি। মানে কোনো একটা সাবস্টেন্স যদি নিজে ইলেকট্রন ডোনেট করে, তাহলে দ্যাট মিনস ও নিজের অক্সিডাইজড হলো। তাহলে ও যদি নিজে অক্সিডাইজড হয়, ও অন্যকে কি করবে? রিডিউস করবে। তাহলে ও যদি নিজে অক্সিডাইজড হয়, অন্যকে রিডিউস করলো, সেই ধরনের সাবস্টেন্সগুলোকে আমরা বলবো হচ্ছে রিডাক্ট্যান্ট। ওয়ান্স अगेन আই রিপিট, রিডাক্ট্যান্ট বা বিজারক পদার্থ কাদেরকে বলা হয়? রিডাক্ট্যান্ট মানে হচ্ছে যারা অন্যকে রিডিউস করে ইটসেলফ, মানে নিজে অক্সিডাইজড হয়। আর বিজারক পদার্থ কাদেরকে বলা হয়? যারা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। ওকে, তাহলে আমি এখানে খুব সিম্পলি বলতে পারছি যে সুতরাং এরা নিজে জারিত হয়, অন্যকে বিজারিত হয়। তাহলে খুব সিম্পলি আমরা বুঝতে পারছি যারা অন্যকে অক্সিডাইজ করছে তারা হচ্ছে অক্সিডেন্ট, যারা অন্যকে রিডিউস করছে তারা হচ্ছে রিডাক্ট্যান্ট। আমরা জানি যে কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটা একই সঙ্গে হয়। তাহলে কেউ যদি অন্যকে অক্সিডাইজ করে তাহলে ও অবশ্যই নিজে রিডিউসড হবে। দ্যাট ইজ ওয়াই আমি অক্সিডেন্টের ক্ষেত্রে বলেছি অক্সিডেন্টগুলো ইলেকট্রন অ্যাকসেপ্টার হয়। আর কেউ যদি অন্যকে রিডিউস করে তাহলে ও নিজে অক্সিডাইজড হবে, মানে নিজে জারিত হবে। দ্যাট ইজ ওয়াই আমি বলেছি বিজারক পদার্থ মানে ইলেকট্রন ডোনার। কি বললাম বোঝা গেল? তাহলে এক লাইনে আমি খুব সিম্পলি কাদেরকে বলবো? জারক পদার্থ মানে হচ্ছে যারা অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, অর্থাৎ যারা অন্যকে অক্সিডাইজ করে নিজে রিডিউসড হয়, তারা হলো অক্সিডেন্ট বা জারক পদার্থ। আর বিজারক পদার্থ মানে কোনগুলো? যারা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয় অথবা অন্যকে রিডিউস করে নিজে অক্সিডাইজড হয়। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন। তো দেখো, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের জন্য আমি প্রথমে আমাদের কতগুলো ফিক্সড ক্যাটায়ন্স, ফিক্সড অ্যানায়ন্স, তাদের সিম্বল এবং তাদের অক্সিডেশন নাম্বারগুলো তোমাদের একটু বলে দেবো, তাহলে তোমাদের একটু সুবিধে হবে এবং তোমরা এই পুরো বিষয়টা নোট ডাউন করবে। দেখো, তাহলে কিছু মানে কিছু একদম ফিক্সড ক্যাটায়ন্স আছে, যেমন মনে করো H+, Na+, Mg2+, K+, Ca2+, NH4+, Al3+, Li+, এটসেট্রা। আরো এরকম অনেক আছে, আমি কতগুলো কমন মনে রাখতে বলছি, এগুলো মনে রাখলে আমাদের সুবিধা হবে। কোথায় এগুলো কাজে লাগবে জাস্ট আমি আসছি। নেক্সট, কতগুলো কমন অ্যানায়নের নাম আমরা মনে রাখবো। দ্যাট ইজ SO4 2-, SO4 2- means সালফেট। SO4 2- হচ্ছে সালফেট রেডিক্যাল। নেক্সট হচ্ছে SO3 2- সালফাইট রেডিক্যাল, সালফাইট। নেক্সট is S2-, দিস ইজ সালফাইড। এদের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা হচ্ছে আমাদের সালফাইড PHITE, আর এটা হচ্ছে সালফাইড PHIDE। ক্লিয়ার? নেক্সট, নাইট্রেট মিন্স NO3-, নাইট্রেট আমি বললাম NO3-। নাইট্রাইট মিন্স NRITRITE, নাইট্রাইট। নেক্সট, PO4 3-, ফসফেট। নেক্সট, OH-, হাইড্রোক্সাইড। নেক্সট, CN-, সায়ানাইড। নেক্সট, Cl-, ক্লোরাইড। নেক্সট, Br-, ব্রোমাইড। নেক্সট, I-, আয়োডাইড।
নেক্সট O2 মাইনাস, এই যে O2 মাইনাস, এই O2 মাইনাসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অক্সাইড। ওকে, এছাড়া অক্সিজেনের আরো দুটো হয় O-1, যখনই অক্সিজেনের চার্জ -1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে পারক্সাইড কমপ্লেক্সের ক্ষেত্রে বা পারক্সাইড কম্পাউন্ডের ক্ষেত্রে অক্সিজেনের ভ্যালেন্সি বা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কিন্তু -1 হয়। নেক্সট আরেকটা আমরা মনে রাখবো O-12, -12 কাদের ক্ষেত্রে হয়? সুপার অক্সাইড, কিছু সুপার অক্সাইড কম্পাউন্ড আমাদের পাওয়া যায়, সেই সুপার অক্সাইড কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কিন্তু -12 হয়। তো আমাদের কিন্তু এই কমন ক্যাটায়ন, কমন অ্যানায়ন গুলো অক্সিডেশন নাম্বারগুলোকে মেমোরাইজ করতে হবে। যেমন সালফেটের হচ্ছে -2, অক্সিজেনের হচ্ছে -2, OH এর হচ্ছে -1, CN সায়ানাইডের হচ্ছে -1, এইগুলো। এইবার আমরা কিভাবে এগুলোকে কাজে লাগাবো, চলো তোমরা এটা নোট ডাউন করো। নেক্সট দেখো, ডিটারমিনেশন of oxidation number, ডিটারমিনেশন অফ অক্সিডেশন নাম্বার অথবা জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়, কিভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করব আর কিভাবে আমাদের প্রশ্নগুলো আসবে। মনে করো, ধরো তোমাদেরকে বলা হলো যে H2SO4, H2SO4 এই কম্পাউন্ডের মধ্যে সালফার, মানে এই যে সালফার যেটার মাথায় স্টার মার্ক করা আছে, এই সালফারের অক্সিডেশন নাম্বারটাকে ক্যালকুলেট করো। তাহলে তোমরা কিভাবে ক্যালকুলেট করবে? ভেরি ভেরি ইজি। দেখো, আমরা হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? +1, এটা আমরা জানি। তাহলে আমাদের হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? +1 ইনটু হাইড্রোজেন কতগুলো আছে? আমাদের দুটো, তাই আমি লিখে দিলাম +1 ইনটু 2 প্লাস সালফারের কত আমি জানি না, তো আমি ধরে নিচ্ছি সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে X। ক্লিয়ার? আচ্ছা, অক্সিজেনটাকে তোমরা ইনিশিয়ালি সবসময় প্রথমেই তোমরা অক্সাইডই ধরে নেবে। তাহলে অক্সাইড যদি আমরা অক্সিজেনটাকে যদি অক্সাইড হিসাবে কনসিডার করি, অক্সাইডের অক্সিডেশন নাম্বার কত? অক্সাইডের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। তাহলে আমরা এখানে কি বলতে পারবো? অক্সিজেনের ক্ষেত্রে -2 ইনটু 4। তাহলে দেখো, এই যে আমার ওভারঅল কম্পাউন্ড মানে H2SO4, এর মাথায় কি কোথাও কোনো চার্জ আছে? চার্জ নেই। তার মানে এর যে এই যে ওভারঅল কম্পাউন্ডটার চার্জ আমার অ্যাকচুয়ালি কত? কিছু চার্জ নেই, মানে 0। তাহলে দেখো আমি কি করলাম, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার প্লাস সালফারের অক্সিডেশন নাম্বার প্লাস মানে দুটো হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার প্লাস একটা সালফারের অক্সিডেশন নাম্বার প্লাস চারটে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার, এইগুলোকে যোগ করলাম। যোগ করে আমার H2SO4 এর অক্সিডেশন নাম্বার কত? 0, তাই সেটা ইকুয়াল টু 0 লিখলাম। ক্লিয়ার? এবার তোমরা জাস্ট ম্যাথামেটিক্যালি এটাকে ক্যালকুলেট করবে, যোগ বিয়োগ করবে। 2 + x - 8 is equal to 0, that is x is equal to +6। তাহলে এই যে কম্পাউন্ডটা আমরা পেলাম, এই কম্পাউন্ডে সালফারের অক্সিডেশন স্টেট আমাদের কত আমরা পেলাম? +6। মাইন্ডেড, এটা কিন্তু শুধু সালফার মানে S এর বার করেছি, শুধু সালফারের অক্সিডেশন নাম্বার আমরা কত বার করলাম? +6। এইরকম অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন কিন্তু তোমাদের আসবে। চলো আমরা আরো দুটো তিনটে এক্সাম্পল দেখবো। কি রকম এক্সাম্পল? মনে করো, ধরো একটু বড় এক্সাম্পল দেখি। সে K2Cr2O7, এখানে আমরা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট বার করব। ক্রোমিয়াম, তাহলে কিভাবে বার করব? তোমরা জাস্ট আগে আমি যে নোন ক্যাটায়নগুলো অ্যানায়নগুলোর চার্টটা বলেছি, লিস্টটা বলেছি, সেখানে তোমরা দেখো পটাশিয়ামেরটা কিন্তু বলা আছে। তাহলে পটাশিয়ামের অক্সিডেশন স্টেট কত? পটাশিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +1 ইনটু পটাশিয়াম কতগুলো আছে? দুটো। ক্লিয়ার? ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত আমি জানি না, সেটাই আমাকে বার করতে বলা হয়েছে। তো ধরে নিচ্ছি আমি ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হলো X, আর ক্রোমিয়াম কটা আছে আমাদের? দুটো। যেহেতু Cr2 রয়েছে, তার মানে ক্রোমিয়াম দুটো আছে। প্রত্যেকটা ক্রোমিয়ামের X করে হলে দুটো ক্রোমিয়ামের কি হবে? X × 2। ক্লিয়ার? প্লাস
আমরা অক্সিজেনকে যদি অক্সাইড হিসাবে কনসিডার করি তাহলে অক্সিজেনের -2, অক্সিজেন কটা আছে 7। ওভারঅল কম্পাউন্ডের উপরে কোনো অক্সিডেশন স্টেট লেখা আছে নেই, তাহলে ওভারঅল কম্পাউন্ডের অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের 0। কি বললাম বোঝা গেল? তাহলে এবার আমরা কিভাবে ক্যালকুলেট করব? দেখো এবার আমরা ক্যালকুলেট করব, সিম্পলি যোগ বিয়োগ করব। 2 প্লাস 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেট করো, দেখো তোমার x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস 6। তার মানে এই যে কম্পাউন্ডটা আমরা বার করলাম, এই কম্পাউন্ডটায় ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট আমরা কত পেলাম? +6। মানে এটা কিন্তু ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট। ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট আমরা কত বার করতে পারলাম? +6। ক্লিয়ার? নেক্সট দেখো আরো একটা एग्जांपल আমি দেখব, ক্লিন করছি। দেখো এবার আমি একটা আয়ন লিখছি OCl মাইনাস, এবং আমি তোমাকে বলছি এখানে অক্সিজেন এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেটটাকে ক্যালকুলেট করো। তাহলে তুমি কিভাবে ক্যালকুলেট করবে? দেখো ক্লোরিনের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে, অক্সিজেনের আমরা জানি -2, অক্সিজেন কটা আছে? একটা, প্লাস ক্লোরিনের আমি ধরে নিচ্ছি x। এবার দেখো এক্ষেত্রে আমার এই যে OCl মানে ওভারঅল OCl এর মাথায় কিন্তু এখন আর 0 নেই, ওভারঅল OCl এর মাথায় আমার চার্জ কত আছে? -1। তাহলে এদের অক্সিডেশন নাম্বারগুলোকে যোগ করে সেই যোগফলটাকে কিন্তু আমাকে -1 এর সঙ্গে ইকুয়াল করতে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে আমার নাম্বারটা গিয়ে কি দাঁড়ালো? তাহলে আমার নাম্বারটা গিয়ে দাঁড়ালো -2 প্লাস x ইজ ইকুয়াল টু -1। তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো x ইজ ইকুয়াল টু -1 প্লাস 2 ইজ ইকুয়াল টু +1। তাহলে আমরা কি পেলাম? এই কম্পাউন্ডটার মধ্যে ক্লোরিনের অক্সিডেশন স্টেট কিন্তু +1। মাইন্ডেড আমি কি করলাম? আমি আবার বলছি, অক্সিজেনের হচ্ছে -2, ক্লোরিনের হচ্ছে x, আর এই ওভারঅল OCl এর মাথায় চার্জ কত আছে? -1, তাই ইকুয়াল টু আমি -1 লিখলাম। এতক্ষণ যে एग्जांपल গুলো বলছিলাম সেই एग्जांपल গুলোর ক্ষেত্রে ওভারঅল কিন্তু কোনো চার্জ ছিল না, তাই আমি ইকুয়াল টু 0 করছিলাম। এটার ক্ষেত্রে ওভারঅল চার্জ -1 আছে, তাই জন্য আমি কিন্তু ইকুয়াল টু -1 করলাম। ওকে নেক্সট দেখো ক্লিন করছি। এবার আমরা আরেকটা দেখব, CrO5। এখানে তোমাকে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটটা ক্যালকুলেট করতে হবে। ক্রোমিয়াম, তাহলে ভেরি ইজি, আমরা কিভাবে করব? ক্রোমিয়ামের x প্লাস অক্সিজেনের -2 × 5, ওভারঅল কম্পাউন্ডের আমার কত হবে? অবশ্যই 0, যেহেতু মাথায় কোনো চার্জ নেই। তাহলে আমার x ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? +10। তার মানে আমি এখানে কি দেখতে পাচ্ছি? ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? +10, অর্থাৎ ক্রোমিয়াম 10টা ইলেকট্রন রিলিজ করেছে। বাট কোনো একটা এলিমেন্টের মানে ক্রোমিয়ামের বেসিক্যালি ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু কোনোদিন +10 হতে পারে না, অথচ তুমি ক্যালকুলেট করে এখানে বার করছো এটা হচ্ছে +10। তার মানে তোমার ক্যালকুলেশন ভুল আছে, অথবা তুমি এতক্ষণ যেটা শিখেছো সেটা ভুল, কোনোটাই নয়। কারণ এটা একটা এক্সেপশনাল কেস, এই কেসটা CrO5 এটা হচ্ছে একটা এক্সেপশনাল কেসটা তুমি এক্ষেত্রে তুমি কিভাবে করবে? দেখো CrO5 এর অক্সিডেশন স্টেট বার করতে গেলে কয়েকটা এক্সেপশনাল কেস আমাদের আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেই এক্সেপশনাল কেসগুলো সম্পর্কে আমি পয়েন্ট আউট করে দেবো এক একটা করে, যে কোন এক্সেপশনাল কেসগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, মানে মুখস্থ নয়, ভালো করে বুঝবে, ভালো করে রেডি করবে। তো সেই সমস্ত এক্সেপশনাল কেসগুলোর মধ্যে একটা এক্সেপশনাল কেস হচ্ছে CrO5। তো প্রথমেই তোমাদের মাথায় প্রশ্ন অলরেডি এসে গেছে যে কি করে বুঝবো কোনটা এক্সেপশনাল, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সেই ইন্ডিভিজুয়াল এক্সেপশনাল কেসগুলোকে আমি মানে পয়েন্ট আউট করবো, তার জন্য আমি আছি। আমি বলে দিচ্ছি এটা একটা এক্সেপশনাল কেস এবং কিভাবে আমরা এটা করব। দেখো আমরা সবার প্রথম ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের একটা স্ট্রাকচার ড্র করব, যেটা আমরা জানি না। দেখো ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হচ্ছে এই রকম।
লাইক বাটারফ্লাই, এটাকে আমরা বলি হচ্ছে ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের বাটারফ্লাই স্ট্রাকচার। এবং তোমরা একটু মাথায় রাখবে যে সমস্ত মলিকিউলের ক্ষেত্রে এরকম পাশাপাশি দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ডে কানেক্টেড থাকে সেই অক্সিজেনগুলোকে আমরা বলি হচ্ছে পারঅক্সাইড অক্সিজেন। অর্থাৎ এই যে কেসগুলো, এই যে আমার অক্সিজেন মানে এইটা 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 এইটা, এই চারটে অক্সিজেন কিন্তু পারঅক্সাইড অক্সিজেন, পারঅক্সাইড অক্সিজেন। তাহলে আমি একটু আগেই তোমাদের চার্টে বলেছি যে পারঅক্সাইড অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের চার্জ কত হয়, পারঅক্সাইড অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের চার্জ কিন্তু হয় -1 করে, অক্সিজেনের চার্জ কিন্তু হয় -1 করে। তাহলে আমাদের কারেক্টেড ফর্মটা কি হবে, ক্রোমিয়ামের x, পারঅক্সাইড অক্সিজেন কটা আছে 4টে, তার মানে 4 × -1, আর নরমাল অক্সিজেন কটা আছে একটা, তার মানে -2 × 2, সরি -2 × 1। নরমাল অক্সিজেন কোনটা, এইটা হলো নরমাল অক্সিজেন, আর ওভারঅল কম্পাউন্ডে 0। তাহলে দেখো x আমার কত হয়ে যাচ্ছে, +2 +4, তাহলে x আমার কত হয়ে যাচ্ছে +6। দিস ইজ কারেক্ট। and this is wrong। তুমি এই এক্সেপশনাল কেস অর্থাৎ ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের কেসে যদি তুমি স্ট্রাকচারটা কনসিডার না করো তাহলে তুমি কোনোভাবেই বুঝতে পারবে না যে কোন অক্সিজেনগুলো পারঅক্সাইড আছে। ওকে, তাহলে আমি স্ট্রাকচারটা সবসময় মনে রাখবো ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের ক্ষেত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের এই যে অক্সিজেনগুলোর, আবার আমি বলে দিচ্ছি, যদি কোনো মলিকিউলের স্ট্রাকচার এরকম দেখো যে পাশাপাশি দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ডে রয়েছে, পাশাপাশি দুটো অক্সিজেন সিঙ্গেল বন্ডে কানেক্টেড রয়েছে, তাহলে তোমরা সেই অক্সিজেন দুটোকে পারঅক্সাইড অক্সিজেন হিসেবে কনসিডার করতে পারো, যেটা আমরা এখানে দেখতে পেয়েছি। ওকে, তাহলে এই অক্সিজেনগুলো আমাদের পারঅক্সাইড অক্সিজেন, এবং আমরা এখান থেকে কিন্তু ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম বা ক্যালকুলেট করে বলে দিলাম যে কিভাবে আমরা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট এই কম্পাউন্ডে বার করলাম +6। ক্লিয়ার, বোঝা গেল? চলো আরো একটা এক্সেপশনাল কেস আমি দেখে নেব, তারপরে কোন এক্সেপশনাল কেসগুলো তোমরা স্টাডি করবে সেটা আমি তোমাদের পাঠাবো। নেক্সট দেখো, সেকেন্ড একটা এক্সেপশনাল কেস আমি দেখছি, ক্লিন করলাম। তোমরা কিন্তু এই CrO5 এর ক্ষেত্রে ভুলটাও লিখবে খাতায়, ঠিকটাও লিখবে, কারণ যখন এরপর তোমরা পড়বে তখন ভুলটা তোমাদের চোখের সামনে থাকলে তোমাদের বিষয়টা মানে ব্যাপারটা মনে করতে ইজি হবে। নেক্সট 2 নম্বর একটা এক্সেপশনাল एग्जांपल দেখো, H2SO5। তো এখানে আমি সালফারের অক্সিডেশন স্টেট বার করতে চাইছি। তো এখানে যদি নরমালি আমি সালফারের অক্সিডেশন স্টেট বার করি তাহলে কি হবে, হাইড্রোজেনের হচ্ছে +1 × 2, সালফারের হচ্ছে x, অক্সিজেনের হচ্ছে -2 × 5, ওভারঅল কম্পাউন্ডের আমার হয়ে গেল 0। তাহলে x আমি কি লিখতে পারছি, x দেখো লিখতে পারছি 10 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু +8। সালফারের অক্সিডেশন স্টেট কিন্তু এই কম্পাউন্ডে +8 হতে পারে না, সালফারের অক্সিডেশন স্টেট এই কম্পাউন্ডে কিন্তু +8 হতে পারে না। তার মানে ডেফিনেটলি এটা একটা এক্সেপশনাল কেস। তাহলে আমাকে স্ট্রাকচারটা ড্র করতে হবে, রাদার আমাকে স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে এটার স্ট্রাকচারটা আমি তোমাদের বলে দিচ্ছি, এই কম্পাউন্ডের স্ট্রাকচার হচ্ছে এইটা। তাহলে দেখো এখানে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারছো যে এই অক্সিজেন এই অক্সিজেন এই অক্সিজেন এটা নরমাল, কিন্তু এই যে দুটো অক্সিজেন রয়েছে এই দুটো অক্সিজেন কিন্তু একজন অন্যজনের সঙ্গে সিঙ্গেল বন্ডে কানেক্টেড রয়েছে। তাহলে আমি একটু আগেই বলেছি যে যদি কখনো এরকম দেখো যে দুটো অক্সিজেন পাশাপাশি সিঙ্গেল বন্ডে কানেক্টেড রয়েছে তখন সেই দুটো অক্সিজেনকে তোমরা বলতে পারো পারঅক্সাইড অক্সিজেন। তাহলে এখানে আমার এই অক্সিজেনটার চার্জ হবে -1, এই অক্সিজেনটার চার্জ হবে -1, এর চার্জ হবে -2, এর -2, এর -2, যেগুলো এরা নরমাল অক্সিজেন অর্থাৎ অক্সাইড। তাহলে সেক্ষেত্রে আমি ক্যালকুলেট কিভাবে করব, হাইড্রোজেনের +1 × 2 গেল হাইড্রোজেনের কেস, সালফারের হচ্ছে x গেল সালফারের কেস। এবার অক্সিজেনের মধ্যে দুটো অক্সিজেন আছে -1 করে, প্লাস তিনটে অক্সিজেন আছে -2 করে, ওভারঅল কম্পাউন্ডে 0। তাহলে আমার x কত হয়ে গেল, x হয়ে গেল আমার 6 +2 -2। তাহলে x আমার কি হয়ে গেল +6। অর্থাৎ H2SO5 কম্পাউন্ডটার মধ্যে H2SO5 কম্পাউন্ডটায় আমার সালফারের অক্সিডেশন স্টেট কত, সালফারের অক্সিডেশন স্টেট হচ্ছে H2SO5 কম্পাউন্ডে +6।
ক্লিয়ার? তাহলে H2SO5 কম্পাউন্ডে সালফারের অক্সিডেশন স্টেট +6, সেটা আমরা স্ট্রাকচারটা একে কারেক্ট ফর্মটা কিন্তু এখানে ডিফাইন করলাম, এইটা হচ্ছে আমাদের কারেক্ট আর উপরেরটা হচ্ছে আমাদের রং। ওকে, তাহলে আমি অক্সিডেশন নাম্বার বার করা আশা করি তোমাদের ক্লিয়ার। এক্সেপশনাল কেসগুলো পার্টিকুলার কিছু আছে সেগুলো আমি বাদ দেবো, আমি কিছু নর্মাল হোমওয়ার্ক তোমাদের পাঠাবো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন রিলেটেড। ওকে, প্রত্যেকের ক্লিয়ার? নেক্সট আমি যে টপিকটায় আসবো, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং টপিক, দ্যাট ইজ আয়ন ইলেকট্রন মেথড বা আয়ন ইলেকট্রন পদ্ধতি। আমরা ছোটবেলা থেকে বিভিন্ন রকম ভাবে কেমিক্যাল ইকুয়েশনগুলোর ব্যালেন্সিং শিখেছি, বিভিন্ন হিট অ্যান্ড ট্রায়াল মেথড করেছো, বিভিন্ন মেথড তোমরা করেছো। তো আমরা এখানে রেডক্স রিয়াকশন মানে এই যে জারণ বিজারণ সংক্রান্ত বিক্রিয়াগুলোর তোমার ব্যালেন্সিং করব একটা নতুন মেথড, দ্যাট ইজ আয়ন ইলেকট্রন মেথড, যে মেথডটা তোমরা কিন্তু এর আগে পড়োনি। চলো দেখে নিই। নেক্সট, আয়ন ইলেকট্রন মেথড। আয়ন ইলেকট্রন পদ্ধতি। দেখো, এই আয়ন ইলেকট্রন পদ্ধতি খুব মাইনুটলি দেখবে, খুব মাইনুটলি শিখবে, খুব সহজ। একবার যদি শিখে যাও হুহু করে নিজেরা করতে পারবে, তাই জন্য একবার শিখে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করব আমি স্টেপ বাই স্টেপ বলবো, এবং তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা যত ভালোই শিখে যাও না কেন, হয়তো দেখা গেল এরপরে তোমরা সব আয়ন ইলেকট্রন মেথড করতে পারছো, যে কোনো ব্যালেন্স করতে পারছো, তাও আমি বলবো তোমরা কিন্তু আমি যেভাবে স্টেপ ওয়াইজ তোমাদের এখন শেখাবো, তোমরা কিন্তু একদম মানে জীবনের শেষ অবধি, যতদিন অবধি তোমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতি মনে রাখতে হবে, তোমরা কিন্তু এইভাবেই স্টেপ ওয়াইজ মনে রাখবে। তাহলে আমার মনে হয় এটা নিয়ে তোমাদের কোনো হেডেক হবে না। ওকে, তো দেখো আমি প্রথমে আগে একটা কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ Cr2O7 2- প্লাস Fe2 প্লাস H প্লাস, প্রোডাক্ট হচ্ছে Cr3 প্লাস Fe3 প্লাস H2O। তাহলে এই রিঅ্যাকশনটার ব্যালেন্সিং স্টার্ট করার আগে আমাকে সবার প্রথম কতগুলো ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করতে হবে। খেয়ালটা কি? সবার প্রথম এখানে যে চেঞ্জ, আচ্ছা সবার প্রথম যেটা আমি দেখব, এখানে আমার কি আছে, এটা H+। তাহলে এই যে ইকুয়েশনটা অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে, যেহেতু আমার মিডিয়ামে একটা H+ আমি পাচ্ছি রিঅ্যাকশনে, সো সবার প্রথম আমার কাজ হচ্ছে রিঅ্যাকশনটা কোন মিডিয়ামে হচ্ছে সেটাকে দেখে নেওয়া, কারণ অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স করার নিয়ম আলাদা, বেসিক মিডিয়ামে ব্যালেন্স করার নিয়ম আলাদা। সবার প্রথম তাহলে আমি কি করলাম, রিঅ্যাকশনটা অ্যাসিডিক মিডিয়ামে দেওয়া আছে না বেসিক মিডিয়ামে দেওয়া আছে সেটাকে আইডেন্টিফাই করে নিলাম। তাহলে আমি এখানে দেখতে পেলাম রিঅ্যাকশনটা অ্যাসিডিক মিডিয়ামে আছে। ক্লিয়ার? স্টেপ 1 আমি বললাম রিঅ্যাকশনটা অ্যাসিডিক না বেসিক মিডিয়ামে আছে, এটাকে দেখে নেওয়া, নোট ইট ডাউন। নেক্সট, নাম্বার 2 আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোথা থেকে কোথায় কি চেঞ্জ হচ্ছে। দেখো এখানে আমার এই Fe-টা চেঞ্জ হয়ে গিয়ে এখানে কি হয়েছে, Fe3+। তাহলে আমার বিক্রিয়ার পূর্বে মানে বিফোর স্টার্টিং দ্য রিঅ্যাকশন Fe এর অক্সিডেশন স্টেট কত ছিল, +2। আফটার রিঅ্যাকশন Fe এর অক্সিডেশন স্টেট কত হলো, +3। তাহলে আমার অক্সিডেশন নাম্বারটা বাড়লো না কমলো, আগে ছিল +2 এখন হয়ে গেছে +3, তাহলে ডেফিনেটলি অক্সিডেশন নাম্বার বেড়েছে। এবং তোমরা একটা জিনিস খাতায় লিখে রাখো বা মাথায় ঢুকিয়ে নাও, অক্সিডেশন নাম্বার যদি বাড়ে দ্যাট মিন্স ওই প্রসেসটা হচ্ছে অক্সিডেশন বা জারণ। আর অক্সিডেশন নাম্বার যদি কমে তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে রিডাকশন অথবা বিজারণ।
ক্লিয়ার? তাহলে অক্সিডেশন নাম্বার বাড়লে, অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে একটা থ্রু আউট এ রিঅ্যাকশন বা একটা রিঅ্যাকশন চলাকালীন কোনো একটা সাবস্টেন্সের অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ করে, তাহলে আমি বলবো সেই সাবস্টেন্সটা অক্সিডাইজড হলো, অর্থাৎ জারিত হলো। কোনো একটা পদার্থের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা যদি কমে, তাহলে আমি বলবো পদার্থটা বিজারিত হলো, অর্থাৎ রিডিউসড হলো। তাহলে দেখো এখানে আমার Fe রিঅ্যাকশনের শুরুতে ওর অক্সিডেশন নাম্বার ছিল +2, আফটার রিঅ্যাকশন ওর অক্সিডেশন নাম্বার কত হলো? +3। তাহলে ডেফিনেটলি আমার এক্ষেত্রে Fe2+ থেকে Fe3+ এ যাওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে একটা জারণ বা অক্সিডেশন প্রসেস। তাহলে স্টেপ 2 আমরা কি করব? অক্সিডেশন নাম্বার বাড়ছে কমছে কিনা সেটা দেখব, দেখে নিয়ে আমরা অক্সিডেশন রিডাকশনটাকে মার্ক করব। তাহলে দেখো Fe2+ থেকে Fe3+ এ যাওয়া রিঅ্যাকশনটা হচ্ছে আমার অক্সিডেশন রিঅ্যাকশন অথবা জারণ। ঠিক এইভাবে অ্যারো দিয়ে তোমরা জারণ বিজারণটাকে মার্ক করে নেবে। ক্লিয়ার? নিচের এই ইনফরমেশনটা আমি মুছছি, আবার বলে দিচ্ছি অক্সিডেশন নাম্বার বাড়া মানে অক্সিডেশন, কমা মানে হচ্ছে রিডাকশন। ক্লিয়ার? তোমরা কিন্তু এটা নোট ডাউন করে নাও, আমি ক্লিন করে দিলাম। নেক্সট, এটা একটু সাইডে নোট ডাউন করে রাখবে। নেক্সট এবার দেখো আরেকটা চেঞ্জ আমার হয়েছে, সেটা হচ্ছে Cr3+। কিন্তু এখানে এই কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত সেটা আমি জানি না। তাহলে সবার প্রথম আমাকে কি করতে হবে? সাইডে আগে এই কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত আছে বার করে নিতে হবে। তাহলে আমি এইমাত্র তোমাদের অক্সিডেশন নাম্বার বার করা শিখিয়েছি, ক্রোমিয়ামের তোমাকে বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি ক্রোমিয়ামের X, ক্রোমিয়াম কটা আছে? দুটো। অক্সিজেনের কত? -2। অক্সিজেন কটা আছে? 7টা। তাহলে দেখো এই যে আমার Cr2O7, এই ওভারঅল কম্পাউন্ডের চার্জ কত? -2। তাহলে অবশ্যই আমাকে ইকুয়াল টু কিন্তু -2 লিখতে হবে। যদি আমার ওভারঅল চার্জ কিছু না থাকতো, তাহলে আমি ইকুয়াল টু 0 লিখতাম। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এটা কি হয়ে গেল? 2x - 14 ইজ ইকুয়াল টু -2। তাহলে 2x ইজ ইকুয়াল টু -2 প্লাস 14, তাহলে x ইজ ইকুয়াল টু আমার কত হয়ে গেল? +6। তাহলে দেখো আমি কিন্তু ক্যালকুলেট করে বার করে নিলাম যে এই কম্পাউন্ডটায় আমার ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? +6। তাহলে থ্রু আউট দ্য রিঅ্যাকশন ক্রোমিয়াম কি হয়েছে? +6 থেকে +3 তে গেছে, অর্থাৎ ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +3 থেকে রিঅ্যাক্ট করার পর +6 থেকে রিঅ্যাক্ট করার পর +3 হয়েছে। তার মানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট আমার কি হয়েছে? ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কমেছে। আমি তোমাদের এইমাত্র বললাম যে অক্সিডেশন স্টেট কমা মানে সেই প্রসেসটাকে আমরা কি প্রসেস বলবো? অক্সিডেশন স্টেট কমা মানে সেই প্রসেসটাকে কিন্তু আমরা বলবো রিডাকশন বা বিজারণ। তাহলে আমরা করলাম কি? রিডাকশন বা বিজারণ বলে এটাকে মার্ক করলাম। ক্লিয়ার? তাহলে স্টেপ 2 আমরা কি করলাম? রিঅ্যাকশনের মধ্যে অক্সিডেশন রিডাকশনটাকে আলাদা আলাদা করে মার্ক করে নিলাম। আবার বলছি স্টেপ 1 আমরা দেখেছিলাম রিঅ্যাকশনটা অ্যাসিডিক মিডিয়ামে না বেসিক মিডিয়ামে আছে। স্টেপ 2 তে আমি কি করলাম? কোথা থেকে কি চেঞ্জ হচ্ছে, যেমন এখানে Fe থেকে Fe হচ্ছে, এখানে এই Cr থেকে Cr হচ্ছে। এই চেঞ্জ এই পুরো মানে দুটো চেঞ্জের মধ্যে Fe এর ক্ষেত্রে +2 থেকে +3 হয়েছে, অর্থাৎ এটা একটা অক্সিডেশন। ক্রোমিয়ামের ক্ষেত্রে +6 থেকে +3 হয়েছে, অর্থাৎ এটা একটা রিডাকশন। তাহলে আমরা সেই অক্সিডেশন রিডাকশনটাকে আলাদা আলাদা করে অ্যারো দিয়ে মার্ক করে লিখে দিলাম। ক্লিয়ার? স্টেপ 3 দেখো এই জায়গাটা ক্লিন করছি। স্টেপ 3 এবার আমি এখানে লিখব হাফ অক্সিডেশন রিঅ্যাকশন অথবা অর্ধ জারণ বিক্রিয়া। দেখো আমার এই ওভারঅল রিঅ্যাকশনটার মধ্যে অর্ধেকটা পার্ট জারণ আছে, অর্ধেকটা পার্ট বিজারণ আছে। তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমি কি করব? এই জারণ বিক্রিয়াটাকে আলাদা করে নিয়ে ব্যালেন্স করব, বিজারণ বিক্রিয়াটাকে আলাদা করে ব্যালেন্স করব, করে দুটোকে যোগ করে আবার এই গোটা ইকুয়েশনটা তৈরি করে দেবো। কি বললাম বোঝা গেল? আবার বলছি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কি করব? আমি এই গোটা রিঅ্যাকশনটাকে গোটা রিঅ্যাকশনটার মধ্যে থেকে অক্সিডেশন বা জারণ পার্টটাকে আলাদা করে বার করে নেব, নিয়ে সেটাকে এখানে নিচে ব্যালেন্স করব। ঠিক সিমিলারলি রিডাকশন পার্টটাকে আলাদা করে এখানে বার করে নেব, নিয়ে সেটাকে ব্যালেন্স করব, করে দিয়ে আবার দুটো ব্যালেন্স ফর্মকে যোগ করে আবার গোটাটাকে তৈরি করে দেবো। তাহলে আমার গোটাটাও ব্যালেন্সড হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? তাহলে কিভাবে আমরা পুরো কাজটা করব দেখো। তাহলে আমার অক্সিডেশনে কি হচ্ছে? Fe2+ থেকে হচ্ছে Fe3+,
সবার প্রথম কাজ, এদিকে আমার কতগুলো আয়রন আছে, এদিকে কিন্তু আমার আয়রন আছে একটাই, কেউ কিন্তু এখানে +2 আছে বলে চিন্তা করবে না যে আয়রন দুটো আছে। আমি দেখেছি অনেকে বলে যে দুটো আয়রন, এটা কিন্তু আয়রনের অক্সিডেশন নাম্বার, এটা মানে হচ্ছে আয়রন দুটো ইলেকট্রন রিলিজ করেছে, তার মানে কিন্তু এখানে কখনোই এদিকে দুটো আয়রন নেই, এদিকে আয়রন আছে একটাই, 1 Fe ইজ দেয়ার, আর এটার মধ্যেও কিন্তু 1 Fe আছে। তার মানে আমার এই বিক্রিয়াটার দুদিকেই আয়রনের সংখ্যা সমান, ব্যালেন্স, দুদিকেই একটা করে আয়রন আছে। তাহলে প্রথম কাজ আমি দেখে নিলাম যেটা জারিত বা বিজারিত হচ্ছে তার সংখ্যাটা সমান আছে কিনা, হয়ে গেল। স্টেপ 2, আমি এবার কি দেখব, যে এখানে আমার ছিল +2, এখানে আমার হয়েছে +3, +2 থেকে +3 হয়েছে, কটা ইলেকট্রনের পরিবর্তন হয়েছে? ডেফিনেটলি একটা ইলেকট্রনের পরিবর্তন হয়েছে। তাহলে আমি কি করব, এই দিকে একটা ইলেকট্রন লিখে দেবো। দেখো Fe2+ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে Fe3+ হবে তো, অর্থাৎ Fe2+ - E, সেখান থেকে Fe3+ আমি লিখতে পারি। তাহলে এই -Eটাকে যদি আমি ওদিকে নিয়ে গিয়ে লিখি তাহলেই ব্যাপারটা মিটে যায়। এটা একটা IUPAC কনভেনশন যে আমাদের ইলেকট্রনগুলোকে অক্সিডেশনের ক্ষেত্রে ওইভাবেই লিখতে হবে। ক্লিয়ার? অক্সিডেশনটা রিলিজ, মানে অক্সিডেশনের ক্ষেত্রে ইলেকট্রন রিলিজ হচ্ছে, সো ওই রিলিজ ইলেকট্রনটাকে আমাকে অপোজিটে লিখতে হবে, দ্যাট ইজ IUPAC কনভেনশন। ওকে, তাহলে আমরা কি করলাম, Fe2+ থেকে Fe3+ হচ্ছে, একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। তোমরা একটা খুব সহজ জিনিস মাথায় রাখবে, এত যদি IUPAC কনভেনশনে অসুবিধা হয়, জারণ বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ইলেকট্রন সবসময় ডান দিকে থাকবে, রাইট হ্যান্ড সাইডে, আর বিজারণ বিক্রিয়ার সময় ইলেকট্রন যা পরিবর্তন হবে 2, 4, 5, 10টা, সেটা বাঁ দিকে থাকবে। দেখো আমি আসছি। তাহলে দেখো আমার এই যে হাফ অক্সিডেশন রিঅ্যাকশন বা এই যে আমার অর্ধ জারণ বিক্রিয়া, এই অর্ধেক পার্টটা অলরেডি আমার ব্যালেন্সড হয়ে গেল, দুদিকেই একটা করে আয়রন আছে, আর ইলেকট্রন সংখ্যা আমার একটা, ব্যালেন্সড হয়ে গেছে, আর কিছু ব্যালেন্স করার নেই। ক্লিয়ার? এবার আমি চলে আসবো সেকেন্ড পার্ট, অর্থাৎ হাফ রিডাকশন রিঅ্যাকশন, অর্থাৎ অর্ধ বিজারণ বিক্রিয়া, অর্ধ বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে দেখো অর্ধ বিজারণ বিক্রিয়াতে আমরা কিভাবে করব, তাহলে আমার এদিকে কি আছে, Cr2O7 2-, সেখান থেকে কি হয়েছে Cr3+। তো দেখো সবার প্রথম আমার এইদিকে ক্রোমিয়াম কটা আছে, Cr2, তার মানে দুটো ক্রোমিয়াম আছে, আর এইদিকে ক্রোমিয়াম কটা আছে, Cr1, তার মানে একটা ক্রোমিয়াম আছে। আচ্ছা আমি এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটটা উপরে আগে লিখে রাখি। ক্লিয়ার? 1 সেকেন্ড আমি বলছি, এদিকে আমার ক্রোমিয়াম কটা আছে, Cr2, দ্যাট ইজ দুটো ক্রোমিয়াম আছে, এইদিকে আমার কটা ক্রোমিয়াম আছে, Cr, দ্যাট ইজ একটা ক্রোমিয়াম আছে। তাহলে সবার প্রথম আমি কি করব, এইদিকে আমি ক্রোমিয়ামটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাতে আমার কি হলো, ক্রোমিয়ামের সংখ্যাটা ব্যালেন্সড হয়ে গেল। আমি তোমাদের বলেছিলাম যে সবার প্রথমেই যাদের জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে তারা কটা করে আছে বোথ সাইডে দেখে নিয়ে সেটাকে সমান করে দেবে। এদিকে আমার দুটো ক্রোমিয়াম ছিল, তাই আমি এদিকে 2 দিয়ে গুণ করে দুটো ক্রোমিয়াম করে দিলাম। এখানে আমার অলরেডি একটা Fe ছিল, আর এখানেও একটা Fe ছিল, তাই আমাকে কিছু করতে হয়নি। ক্লিয়ার? বোঝা গেল? এইবার আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে বিজারণে ইলেকট্রন বাঁদিকে হয়, মানে এইদিকে আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো আমার এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত, +6, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত, +3, অর্থাৎ কটা ইলেকট্রনের পরিবর্তন হয়েছে, 3টে, সেটা কিন্তু এক একটা ক্রোমিয়ামের জন্য 3টে। তাহলে তোমার এদিকে কটা ক্রোমিয়াম আছে, 2টো, আর এদিকে কটা ক্রোমিয়াম আছে, 2টো। তাহলে প্রত্যেকের যদি 3টে করে চেঞ্জ হয় তাহলে টোটাল ইলেকট্রন চেঞ্জ কটা হবে, 6টা। কি বললাম বোঝা গেল? আরো একবার বলছি, দেখো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +6, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +3, অর্থাৎ কটা ইলেকট্রনের পরিবর্তন হলো আমাদের, 3টে, সেটা কিন্তু একটা ক্রোমিয়ামের জন্য। কিন্তু এদিকে তোমার কটা ক্রোমিয়াম আছে, 2টো ক্রোমিয়াম, এদিকে তোমার কটা ক্রোমিয়াম আছে, 2টো ক্রোমিয়াম। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে যদি 3টে করে চেঞ্জ হয়, 2টো ক্রোমিয়ামের ক্ষেত্রে টোটাল কটা ইলেকট্রনের চেঞ্জ হবে, 6টা। যদি কোনো ডাউট থাকে আমাকে বলবে। ক্লিয়ার? তাহলে কটা ইলেকট্রনের চেঞ্জ হবে, 6টা। তাহলে আমরা কি লিখলাম, +6E। ক্লিয়ার? নাও আমরা কি করব, অক্সিজেন, দেখো আমার এদিকে তাহলে ক্রোমিয়াম ব্যালেন্স হয়ে গেছে, এদিকে ক্রোমিয়াম ব্যালেন্স হয়ে গেছে, ইলেকট্রন সংখ্যা আমি ব্যালেন্স করে দিয়েছি। এবার এইদিকে আমার এক্সট্রা কি আছে, 7খানা অক্সিজেন আছে। নাও হোয়াট ইজ দ্য রুল ফর ব্যালেন্সিং দ্য নাম্বার অফ অক্সিজেন, বা টু ব্যালেন্স দ্য নাম্বার অফ অক্সিজেন? কিভাবে আমরা অক্সিজেনটাকে ব্যালেন্স করব, খুব মাইনিউটলি শুনবে, এটা আমার অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু হচ্ছে পুরোটা। তো দেখো অক্সিজেন ব্যালেন্স করার নিয়ম, এইদিকে কতগুলো অক্সিজেন এক্সট্রা আছে, 7টা,
এই দিকে কতগুলো অক্সিজেন এক্সট্রা আছে? 7টা। তাই আমি কি করব, উল্টো দিকে সেম নাম্বার অফ ওয়াটার মলিকিউল অ্যাড করব। কতগুলো ওয়াটার অ্যাড করব? দেখো এদিকে আমার কতগুলো অক্সিজেন এক্সট্রা আছে? 7। দ্যাট ইজ বাই আমি ঠিক অপোজিট দিকে 7 H2O মলিকিউলস অ্যাড করেছি। ক্লিয়ার? আর সেম সাইডে 2 টাইমস H+ আয়ন অ্যাড করব। তার মানে আমি উল্টো দিকে কটা H2 অ্যাড মানে কটা ওয়াটার মলিকিউল অ্যাড করেছি? 7টা। তাহলে সেম সাইডে আমি কটা H+ আয়ন অ্যাড করব? 14টা। দ্যাট ইজ 14 H+ আয়ন। কি বললাম বোঝা গেল? once again I repeat, to balance the number of oxygen atoms what we have to do, we have to add, মনে করো এদিকে আমাদের কতগুলো অক্সিজেন এক্সট্রা আছে? 7টা। 7 অক্সিজেনস আর দেয়ার। তাহলে আমি কি করব, এই 7টা অক্সিজেন এদিকে এক্সট্রা আছে বলে আমি উল্টো দিকে 7 H2O মলিকিউলস অ্যাড করব। ক্লিয়ার? আর 7 H2O মলিকিউলস অ্যাড করার সঙ্গে সঙ্গে সেম সাইডে আমি 2 টাইমস H+ আয়ন অ্যাড করব। দ্যাট ইজ 14 H+ আয়ন আমি কিন্তু অ্যাড করব। ক্লিয়ার? তাহলে আমি পেয়ে গেলাম আমার এই এক্সপ্রেশনটা। দেখো এখন ব্যালেন্সড। কিভাবে ব্যালেন্সড হয়েছে দেখে নাও। এদিকে কটা ক্রোমিয়াম আছে? 2টো। এদিকে 2টো ক্রোমিয়াম। ক্লিয়ার? এদিকে কটা H+ মানে কটা হাইড্রোজেন আছে? 14। এদিকে কটা হাইড্রোজেন আছে? 7 2 যা 14। এদিকে কটা অক্সিজেন আছে? 7। এদিকে কটা অক্সিজেন আছে? 7। সো আমাদের হাফ রিঅ্যাকশনটা কিন্তু ব্যালেন্সড হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে? এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো ইকুয়েশনকে অ্যাড করতে হবে। এই দুটো ইকুয়েশনকে আমাকে অ্যাড করতে হবে। বিফোর অ্যাডিং দ্য রিঅ্যাকশনস আমাকে যেটা খেয়াল করতে হবে যে এখানে কটা ইলেকট্রন রয়েছে? 6 ইলেকট্রনস আর দেয়ার। আর এখানে কটা ইলেকট্রন রয়েছে? 1 ইলেকট্রন। দুটো রিঅ্যাকশনে যেন নাম্বার অফ ইলেকট্রনটা ইকুয়াল থাকে। তাহলে এই ক্ষেত্রে ইকুয়াল করার উপায়টা আমার কি? আমি যদি এই ইকুয়েশনটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমার ওদিকে 6 ইলেকট্রন চলে আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি উপরের পার্টটা ক্লিন করছি। ক্লিয়ার? তাহলে দেখো এইটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, এইটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। ওকে? তাহলে আমি কি করছি, ইকুয়েশন 1 ইনটু 6 প্লাস ইকুয়েশন 2। তাহলে আমি ইকুয়েশন 1 ইনটু 6 মানে 6 Fe2 প্লাস থেকে হচ্ছে 6 Fe প্লাস 3 6C। আর নিচের ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশন কি আছে? Cr2O7 2 মাইনাস প্লাস 6E প্লাস 14H প্লাস প্রোডাক্ট হচ্ছে 2Cr3 প্লাস প্লাস 7H2O। তাই তো? ক্লিয়ার? তাহলে আমি কি করলাম, এবার আমি নিচেরটা মুছে দিচ্ছি, আমার নিচেরটা এখন দরকার নেই, তোমরা নোট ডাউন করে নিয়েছো অলরেডি। এবার আমি কি করছি, এই দুটো ইকুয়েশনকে জাস্ট অ্যাড করে দেবো। অ্যাড করলে আমার কি হবে, এখানে 6E আর এখানে 6E এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার এইদিকে কি পড়ে থাকলো, Cr2O7 2 মাইনাস প্লাস 6Fe2 প্লাস প্লাস 14H প্লাস gives 2Cr3 প্লাস প্লাস 6Fe3 প্লাস প্লাস 7H2O। দেখো রিঅ্যাকশনটা কিন্তু আমার অলরেডি ব্যালেন্সড হয়ে গেছে। এদিকে দুটো ক্রোমিয়াম 7 অক্সিজেন 6 আয়রন 14 হাইড্রোজেন 7 2 14 হাইড্রোজেন। ক্লিয়ার? দিস ইজ আয়ন ইলেকট্রন মেথড ইন অ্যাসিডিক মিডিয়াম। দিস ইজ দ্য রুল। আমরা এইভাবে আয়ন ইলেকট্রন মেথডে অ্যাসিডিক মিডিয়ামে একটা ইকুয়েশনকে ব্যালেন্স করতে পারি। ওকে, তো চলো আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখে নেবো লাস্ট। দেখো কিভাবে আমরা করব। দেখো একটা এক্সাম্পল আমি লিখছি। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমি ওয়ান সেকেন্ড স্টেপগুলো তোমাদের বলবো। প্রথম স্টেপ আমাদের আইডেন্টিফাই করতে হবে whether it is acidic medium or not। তাহলে H+ আছে মানে অবশ্যই কিন্তু আমাদের এটা অ্যাসিডিক মিডিয়াম। তাহলে আমরা আইডেন্টিফাই করে নিলাম। ক্লিয়ার?
ওকে, তাহলে দেখো আমার এখানে Fe টা +2 থেকে কি হয়েছে +3, মানে অক্সিডেশন নাম্বার কি হলো, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলো। তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করা মানে আমি কি বলেছি, অক্সিডেশন অর জারণ, তার মানে আমি কি করলাম, এটাকে অক্সিডেশন অথবা জারণ বলে মার্ক করে নিলাম। এবার এখানে চেঞ্জটা কোথায় হয়েছে, এই Mn থেকে এই Mn এ। এবার এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত, আমরা একটু সাইডে বার করে নিচ্ছি। Mn এর আমি ধরলাম x, অক্সিজেনের -2 ইনটু অক্সিজেন কটা আছে 4টে, ওভারঅল কম্পাউন্ডের -1, তাহলে আমার x হয়ে গেল +7। ক্লিয়ার? তাহলে আমার এখানে ম্যাঙ্গানিজের কত গিয়ে দাঁড়ালো +7, তাহলে আমার এখানে ম্যাঙ্গানিজ কি +7 থেকে +2, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা মানে অক্সিডেশন নাম্বার কমলো, ডিক্রিজ করলো। অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করলে সেটাকে আমরা কি বলি, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করলে সেটাকে আমরা বলি রিডাকশন। তাই জন্য আমি কি করলাম, এই জায়গাটাকে রিডাকশন বলে মার্ক করে নিলাম। দিস ইজ রিডাকশন অথবা বিজারণ। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট এবার আমি চলে আসব হাফ অক্সিডেশন রিঅ্যাকশন। ক্লিন করছি। প্রথম আমি লিখলাম হাফ অক্সিডেশন রিঅ্যাকশন অথবা অর্ধজারণ বিক্রিয়া। অর্ধজারণ বিক্রিয়ায় আমাদের বেসিক্যালি কি হচ্ছে, Fe+2 থেকে Fe+3, এদিকে একটাই Fe আছে, এইদিকেও একটাই Fe, তাই অসুবিধার কোনো কারণ নেই। এখানে +2 থেকে +3 হয়েছে, কটা ইলেকট্রন চেঞ্জ হলো, একটা, তাই জন্য অক্সিডেশনে ইলেকট্রন আমাকে কোন দিকে অ্যাড করতে হয়, এই দিকে, তো আমি অ্যাড করে দিলাম, আমার কমপ্লিট। ক্লিয়ার? নেক্সট এবার আমি চলে আসব হাফ রিডাকশন রিঅ্যাকশন। half reduction reaction, that is MnO4 minus gives Mn2 plus, তাই তো? তাহলে এখানে আমার ম্যাঙ্গানিজের কত, এখানে আমার ম্যাঙ্গানিজের হচ্ছে +7। ক্লিয়ার? এখানে আমার ম্যাঙ্গানিজের হচ্ছে +7। ওকে, তাহলে দেখো ম্যাঙ্গানিজ এখানে +7 থেকে +2 তে যাচ্ছে, অর্থাৎ কতগুলো ইলেকট্রন চেঞ্জ হলো আমার 5টা। তার আগে আমি একটু দেখে নিই, এখানে আমার কটা Mn আছে, একটাই Mn। এখানে কটা Mn আছে, ম্যাঙ্গানিজ আছে একটাই, তাই আমাকে ব্যালেন্স গুণফুন কিছু করতে হচ্ছে না। তাহলে এবার ম্যাঙ্গানিজের এখানে কত +7, এখানে কত +2, তাহলে কটা ইলেকট্রন চেঞ্জ হলো, 5টা ইলেকট্রন চেঞ্জ হলো। তাহলে আমি এখানে কি করলাম, যেহেতু রিডাকশন বা বিজারণ, তাই বাঁদিক ইলেকট্রন লিখতে হবে, 5e লিখে দিলাম। এবার ওয়ান্স अगेन অ্যাসিডিক মিডিয়ামে অক্সিজেন ব্যালেন্স করার নিয়ম কি, অ্যাসিডিক মিডিয়ামে অক্সিজেন ব্যালেন্স করার নিয়ম হচ্ছে, এদিকে কতগুলো অক্সিজেন এক্সট্রা আছে, 4টে, তাই আমি কি করছি, অপোজিট সাইডে 4টে H2O মলিকিউল অ্যাড করছি। আমি আবার বলছি, এইদিকে আমার 4টে অক্সিজেন এক্সট্রা, তাই জন্য আমি কি করলাম, উল্টো দিকে 4টে H2O মলিকিউল অ্যাড করলাম। ক্লিয়ার? আর কি করব, সেম সাইডে দ্বিগুণ সংখ্যক H+ আয়ন অ্যাড করব, সেম সাইডে দ্বিগুণ সংখ্যক H+ আয়ন অ্যাড করব। ওকে, তাহলে এবার আমার দেখো এখানে একটা ম্যাঙ্গানিজ, 4টে অক্সিজেন, 8টা হাইড্রোজেন, 4 দুগুণে 8, 4 টু 8, 8টা হাইড্রোজেন। এবার আমাকে কি করতে হবে, এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিতে হবে, তাহলেই আমার কাজ শেষ। তাহলে দুটো ইকুয়েশনকে অ্যাড করার জন্য আমাকে কি দেখতে হবে, এখানে 5e আছে, এখানে আছে একটা ইলেকট্রন। ওয়ান্স अगेन আমি কি করলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে দেখো ইকুয়েশন 1 কে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই আমার হয়ে যাবে। তাহলে আমি কি করব, ইকুয়েশন 1 ইনটু 5 প্লাস ইকুয়েশন 2, তাহলে আমার কি হয়ে গেল, দেখো 5 Fe2 প্লাস থেকে 5 Fe3 প্লাস প্লাস 5e। ক্লিয়ার? আর নিচে আমি লিখে দিচ্ছি MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5e gives Mn2 প্লাস প্লাস 4H2O। ক্লিয়ার? এবার আমরা কি করব, এই দুটো ইকুয়েশনকে
অ্যাড করব। এবার আমরা কি করব, এই দুটো ইকুয়েশনকে অ্যাড করব। তো যখন আমি এই দুটো ইকুয়েশনকে অ্যাড করব, এটার 5e আর এটার 5e কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমি কি লিখতে পারবো, MnO4 মাইনাস প্লাস 5Fe প্লাস 2 প্লাস 8H প্লাস gives Mn2 প্লাস 4H2। ক্লিয়ার? তাহলে দেখো এদিকে আমার একটা ম্যাঙ্গানিজ, এদিকে একটা ম্যাঙ্গানিজ, এদিকে 5টা আয়রন, সরি এদিকে একটা 5Fe3 প্লাস আছে, এদিকে 5 আয়রন, এদিকে আমার 8 হাইড্রোজেন, এদিকে 4 2 8 হাইড্রোজেন, এদিকে 4 অক্সিজেন, এদিকে 4 অক্সিজেন। ক্লিয়ার? তাহলে this is the method to balance an equation by ion electron method in acidic medium। আম্লিক মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ইকুয়েশন গুলোকে আমরা কিভাবে ব্যালেন্স করব, কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি, তার পদ্ধতি হচ্ছে এইটা। ক্লিয়ার? তোমরা পুরোটা নোট ডাউন করবে, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, কোনো হেজিটেট করবে না, আমি পুরো বিষয়টা দরকার হলে আবার ভিডিও করব আমি তোমাদের বোঝানোর জন্য, কোনো অসুবিধা নেই, কোনো কষ্ট হবে না আমার, তাতে কোনো খাটনি হবে না। তোমরা বাড়িতে খুব মাইন্যুটলি পড়াশোনা করো, সবাই বাড়িতে থাকো, আবার আমরা সানডে নেক্সট ক্লাসে এর বাকি পার্টটা করব। ওকে, থ্যাংক ইউ।